গত এপিসোডে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা হলো রিজিকের কনসেপ্টটাকে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। এটার বিস্তৃতি নিয়ে দুই একটা দিক আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আজকের এপিসোডে আমরা কথা বলবো যে আল্লাহ তাআলা তার বান্দাকে কতগুলো মাধ্যমে রিজিক দান করেন, এর কয়েকটি পদ্ধতি আমরা আপনাদের সামনে তোলার চেষ্টা করব। অর্থাৎ কোন কোন রাস্তা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দার কাছে রিজিক পৌঁছান, আর আমরা কয়টা মাধ্যম গ্রহণ করছি আর কোন গুণগুলো করছি না কিন্তু করার দরকার আমাদের, সে বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছে যে রাস্তাগুলো দিয়ে রিজিক পৌঁছান, এর মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য হলো তাকওয়া বা স্রষ্টানুভূতি। অর্থাৎ আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মেনে চলা, জীবনের মধ্যে হালাল হারামকে মেনটেন করা চলা, আল্লাহর ভয় নিয়ে চলা। কোরআনুল কারীমের মধ্যে সূরাত তালাকের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে সংকট থেকে বের করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি, ধারণাও করতে পারেনি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার ভয় এটা আমাদের কাছে রিজিক পৌঁছার একটা বিশাল বড় মাধ্যম। তাই আমাদের জীবনে তাকওয়াকে মূল হাতিয়ার বানাতে হবে। দ্বিতীয়ত সালাত, নামাজ আদায় করা, এটা আমাদের কাছে রিজিক আসার একটা বিশাল বড় মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ প্রদান করুন এবং আপনি এর উপর অটল অবিচল থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দেব। এই আয়াত থেকে যে জিনিসটা পরিষ্কার বুঝে আসছে সেটা হলো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার কাছে রিজিক পৌঁছান। আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করতে পারেন, অথবা আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিতে পারেন। এটাও বিশাল বড় রিজিক, আপনার জীবনে পেরেশানি না থাকা, আপনি সুস্থ থাকা। তৃতীয়ত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেউ যদি চায় যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হবে, তাহলে সেজন্য তার আত্মীয়তার সম্পর্কগুলোকে বজায় রাখে। তাই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশাল বড় আদর্শ ছিল। রিজিকের সংকট দূর করণার্থে এবং রিজিকের মধ্যে বরকত ও প্রশস্ততা লাভ করার উদ্দেশ্যে আমরা এই ছোট্ট আমলটুকু করতে পারি। নিয়মিত আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়া, তাদের হকগুলো আদায় করার চেষ্টা করতে পারি। চতুর্থ, তাওবা ইস্তেগফার। ইস্তেগফার এটা রিজিক আসার বিশাল বড় এক মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহার। তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধশীল করেন। সম্পদ, অর্থ সম্পদ, সন্তান সন্ততি, সবকিছুর দিক দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে সমৃদ্ধশীল করেন। এজন্য তাওবা এবং ইস্তেগফারকে আমাদের জীবনের একটা বিশাল বড় হাতিয়ার হিসাবে গ্রহণ করতে হবে। পঞ্চম, নিয়মিত সূরা ওয়াকিয়া পাঠ করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবে, দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। এই হাদিস থেকে যে জিনিসটা পরিষ্কার বুঝে আসে যে সূরা ওয়াকিয়া আমাদের দারিদ্রতাকে মোচন করে দিবে। ষষ্ঠ, উপার্জন করার জন্য পরিশ্রম করা। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের নামাজ আদায় করা শেষ হয়ে যাবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে রিজিক অন্বেষণ করার উদ্দেশ্যে। রিজিক অন্বেষণ করার জন্য অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে। সপ্তম, বিবাহ করা। বিয়ে এটা সচ্ছল হওয়ার একটা বিশাল বড় মাধ্যম। আমাদের কাছে রিজিক পৌঁছার এই 7টা মাধ্যম রয়েছে, অথচ আমরা কেবল একটি মাত্র মাধ্যম গ্রহণ করে বসে আছি, সেটা হলো উপার্জনের জন্য পরিশ্রম করা। আমরা শুধু এই একটি মাত্র মাধ্যম গ্রহণ করেছি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেকগুলো মাধ্যম দিয়েছেন, আমরা সেগুলোকে গ্রহণ করছি না। আমরা যদি এই একটি মাধ্যমের পাশাপাশি
আরো অন্যান্য সবগুলো মাধ্যম গ্রহণ করি, তাহলে অবশ্যই আমাদের রিজিকের মধ্যে বারাকা আসবে এবং রিজিকের মধ্যে প্রশস্ততা আসবে। এই সবগুলো মাধ্যমের সাথে সাথে আরেকটা যে বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এগুলো করার পাশাপাশি আমাদের সবাইকে তাওয়াক্কুল করতে হবে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে, এ বিশ্বাস রাখতে হবে আমার পরিশ্রম, আমার মাধ্যম গ্রহণ করা, এই সবগুলো হলো মাত্র উসিলা, বাকিটা আল্লাহ তাআলা পূরণ করবেন। এই বিশ্বাস, এই চেতনা আমাদের মধ্যে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ রিজিকের সংকট আমাদের মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করবেন।